বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহীদ দিবস পালন, বিধানসভার গেটে শহীদ দিবস পালন। কলকাতায় বিজেপি বিধায়কদের মিছিল। আজকে সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি দেয়নি, পুলিশের অনুমতি না পাওয়ায় আদালতে শুভেন্দু অধিকারী। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া, ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? না, তিনি সর্বতভাবে চাইছেন যাতে উত্তেজনা, অশান্তির আগুন যাতে না নেভে, হাওয়া দিয়ে দিয়ে এই আগুন বাড়াবার চেষ্টা করছেন। আজকে তো সুস্পষ্ট একটা গভীর ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারীদের বিএসএফ এর সাহায্যে নিয়ে এসে ওই দেশের কিছু সংগঠনের কাছ থেকে সাহায্য নিয়েছেন, যে এই দেশে এসে, এই বিজেপি করেছে, এই দেশে এসে লুটতরাজ করবে, লক্ষণ করবে, অশান্তি করবে, আগুন লাগাবে, আবার বিএসএফ এর সাহায্যে তারা লুটের মাল নিয়ে ফেরত যাবে। তারপরে তো এখন শুভেন্দু অধিকারী তারপরে আগুন যাতে না নেবে তাই জন্য ধুলিয়ানে গিয়ে আবার টাকা পয়সা ডিস্ট্রিবিউট করবে। কোটি কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছে আগে, টার্কি থেকে এসছে, অন্য দেশ থেকে টাকা এসছে, এটা তো প্রমাণিত এখন। এবং সবকিছুর মূলে আছে বিজেপি, এবং বিজেপির পশ্চিমবঙ্গের মাথা হচ্ছে এই শুভেন্দু অধিকারী, দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী। তাকে সর্বতভাবে হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাকে বলবে হ্যাঁ ওকে যেতে দাও, যেতে দাও বলবে। হাইকোর্ট না জেনে যে তিনি ওখানে যে পয়সা কড়ি আর কুবুদ্ধি এই দুটোকে সম্বল করে গিয়ে আগুনটা যাতে জ্বলে থাকে, বাংলা যেন অশান্ত থাকে, আর সেই অশান্তির আগুনে তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে তারা ভাবছে বাংলায় ক্ষমতায় আসবে। বাংলা ধন্যবাদ আপনাকে।